টু মাচ পেঁয়াজু খাই, টু মাচ বেগুনি, টু মাচ চপ খেতে পারি, কোথাও গেলাম একটা খাইলে অসুবিধা কি, এটা তো খাওয়া হারাম না। কিন্তু আমরা এটা যে ইফতারের আইটেম, দ্যাট ইজ দ্য মিস্টেক। পানি খেয়ে খেয়ে অনেক পানি খাবেন, এক পানির মধ্যে একটু পিঙ্ক সল দিবেন যাতে করে শরীর লবণ থাকে, দিনে এখানে পানি পিপাসা না লাগে। তাহলে সেটি হতে হবে ফ্রুটস, ডেটস। আপনার ফাইবারের জন্য আপনি এখানে ওটস খান। তারপরে দই হচ্ছে রমজানের একটা চমৎকার খাবার খান। দই আপনার প্রচুর ব্যাকটেরিয়া থাকবে, গুড ব্যাকটেরিয়া থাকবে। আমি যদি একদম সহজ করে বলি, আপনার রমজানে একদম 5টা খাবার, একদম টপ 5টা খাবার যেগুলো আপনার খাবেন না রমজানে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমরা সবাই অবগত যে অল্প কয়েকদিন পরে আমাদের সামনে আসতেছে মাহে রমাদান। তার মানে এই ব্লেসিং, এই রহমতটা আগেও ছিল, এখন আমাদের জন্য আছে। এবং এই রহমতটা কি আমরা সবাই জানি, কিন্তু আমরা সবাই ভুল করি। আল্লাহ এই সময়টা আমাদের গুনাহগুলো মাফ করবেন। আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছেন এবং কোরআনের বদলতে এই মাসটাকে শ্রেষ্ঠ করেছেন। ওটার উদ্দেশ্য কিন্তু আসলে শক্ত ইমানদার হওয়া না, ওর উদ্দেশ্য হলো তাকে অর্জন করা। প্রথম হচ্ছে কোরআন, বেশি কোরআন পড়া, যত বেশি সম্ভব কোরআনের সহিহ পড়া, কোরআনকে বুঝা এবং তুমি আমল করার। হুম অনেক স্কলাররা যখন রমজান আসে হাদিস আলোচনা বন্ধ করে দেয়, না এখন কোরআনের টাইম। তো কোরআন হচ্ছে 1 নম্বর কাজ, স্পেশাল ইবাদত যেটা এই মাসে আমাদের করার সুযোগ আছে। স্পেশাল কদরের যে অ্যাচিভমেন্টটা প্রত্যেকটা কাজকে অনেক গুণ বাড়িয়ে দিছে। একটা আস্তাগফিরুল্লাহ পড়বো 84 ইয়ার্সের হাজারো রাতের বেশি মূল্যবান। তার মানে কি, সারা জীবনে সমান সোয়া পাওয়া যায় একবার ইস্তেগফার করি, এমনটা রাত আমাদের জন্য আছে। সেই রাতটাকে যেন আমরা আমল করতে পারি, যেটা লাইলাতুল কদর রাত। প্রত্যেক ক্ষেত্রে আমাদের কোরআন সুন্নাহর রিফ্লেকশন দরকার। কিরকম? আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কালু মিম্মা ফিল আরদ হালালান ওয়া তাইয়্যিবান। তোমরা, আমি তোমার যে খাবার দিই পৃথিবীতে তোমাদেরকে বিচরণ করবা, এর মধ্যে যে খাবার দিয়েছি সেটা হালাল খাবা এবং পবিত্র খাবা। পবিত্র মানে হলো নিউট্রিশাসকে বলা হয়েছে এখানে ইবনুল কাইমের ভাষায়। রমজান যখন আসছে আমরা এটা অনেকটা ভুলে যাই, আরো বেশি অসুস্থ হয়ে পড়ি। আমরা পুরো বাসাটাকে একটা রেস্টুরেন্ট বানিয়ে ফেলি। আমরা বিকেল বেলায় বেশি যে সময় বাবাত করলে সময় সেটা বাদ দিয়ে আমরা রান্না করতে শুরু করি। আমি যদি একদম সহজ করে বলি, আপনার রমজানে একদম 5টা খাবার, একদম টপ 5টা খাবার যেগুলো আপনার খাবেন না রমজানে। 1 নম্বর হচ্ছে আমাদের যেই খাবারগুলা ডুবো তেলে ভাজা। এটা আমরা সবাই জানি ভাজা করা ক্ষতি করে, জানি না আমরা। এটা আমরা খাই, কম খেতে চাই, এটা আলহামদুলিল্লাহ গুড থিং। এখন চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা না চেঞ্জ হচ্ছি। যে জিনিসটা এখন চেঞ্জ হচ্ছে না সেটা হচ্ছে যে আমাদের বাজারের তেলটা, রান্না করার ক্ষেত্রে তেলটা আমরা যেন ফির অলিভ অয়েলটা নেই বা নারিকেল তেল নেই। কিন্তু তেলটা এসে ইনফ্লামেশন করলেই কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে। ইনফ্লামেশন করলেই সুগার মেটাবোলাইজিং যে অর্গানগুলো আছে, সুগার মেটাবোলাইজ করতে পারে না, তখন সুগারটা বেড়ে যাচ্ছে। ইনফ্লামেশন ভেসেলে হলে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে। খেয়াল করছেন? তাহলে বাজারের তেলটা যেটা আছে না, এটা দিয়ে রান্না করবেন না। সুগারটা আমরা বুঝি না যে কোথাও খেতে গেছি ড্রেসিং এ সুগার আছে, কোথাও খেতে গেছি সসের মধ্যে সুগার আছে, কোথাও খেতে গেছি সেখানে কিন্তু আপনার মানে বিরিয়ানি রোস্টের মধ্যে সুগার দেয়। এখন কি ডেঞ্জারাস! তো এই কালচার থেকে আমাদের বেরোতে হবে। সুগার, রাসূলুল্লাহ সুন্নাহ আছে না, রাসূলুল্লাহ একজন মিষ্টি খেতে মানা করছে, কখন যখন সে নিজে বন্ধ করছে। তার মানে কি, সুগার খাওয়াটা, বেশি খাওয়া ক্ষতিকর, সুন্নাহ থেকেও পায়। আজকে সায়েন্স তো বলছে সুগার খাওয়ার সাথে সাথে প্রত্যেকটা অর্গান ইনফ্লামেশন শুরু হয়। সুগার খাওয়ার সাথে সাথে একটা হরমোন আছে ইনসুলিন হরমোন, এটা বেড়ে যায় শরীরে। ইনসুলিন বেড়ে গেলেই আরেকটা হরমোন কর্টিজলটা বেড়ে যায়। কর্টিজল বেড়ে গেলে আমরা স্ট্রেসে পড়ে যাই, তখন শরীরে ইনফ্লামেশন শুরু হয়। ইনফ্লামেশন বেড়ে গেলেই আমাদের কোলেস্ট্রলটা বেড়ে যায়। বেশি একটা সাথে একটা কানেক্টেড। এই জন্য আমরা সুগার, এই যে অনেকে সুগার ড্রিঙ্কস খাই, ড্রিঙ্কসগুলো আছে না, দেখে মনে হচ্ছে সুগার ফ্রি, কিন্তু ধরেন একটা অ্যাপল জুস খাচ্ছেন, অ্যাপল জুসের মধ্যে কিন্তু যখন এটাকে রিফাইন করা হয়, এটা কিন্তু সবগুলা অ্যাপল জুসটা পুরো সুগারে কনভার্ট হয়। এটা কিন্তু কিন্তু আর ইয়ে থাকে না, সুগার ফ্রুট জুস থাকে না। ফ্রুট জুসের যে নিউট্রিয়েন্টটা নষ্ট হয়ে যায়, শুধু সুগারটা থাকে। এভাবে আমরা বোতল জুসগুলা, বোতল ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এগুলো আমরা পুরোপুরি অ্যাভয়েড করতে হবে রমজানে। এরপরে আরেকটা হচ্ছে যে আমরা রমজানে দেখি একটা কালচার আছে গ্রিল করে খাওয়া। গ্রিল করা খাওয়া যে একদম একদম এটাতে ক্যান্সার তৈরি করে, এটা প্রুভেন, সাইন্টিফিক্যালি ডিক্লার্ড। আমরা এই খাবারটা অ্যাভয়েড করি। ইফতার করার ক্ষেত্রে যে জিনিসটা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে খাবারটার প্রয়োজন সেটা হচ্ছে যে লবণ। সারাদিন শরীর পানি শূন্যতা, প্রথম কিন্তু শর্করা না, প্রথম ভাত প্রয়োজন না, লবণ প্রয়োজন। লবণ কি করে? শরীরে পানি ধরে রাখে। লবণ মানে ইলেকট্রোলাইট, সায়েন্সের ভাষা বলে। এই ইলেকট্রোলাইট কোত্থেকে আসে? আসে পিঙ্ক সল্টে আসে ডাইরেক্ট, হোল সল্ট যেটা, আর মেন হলো শাকসবজি ফলমূল। এই ইফতার শুরু করতে হবে শাকসবজি ফলমূলটা এটা থাকতে হবে আপনার। কিন্তু তার আগে ইসবগুলের বসি করেন, ফাইবার ফাইবার গাটের টক্সিনটাকে সাক করে ফেলে।
যদি একটু ফাইবার রাখেন, ইসবগুলি বসি বা চিয়া সিড বা তোকমা দানা, এগুলা দিয়ে একটু পিঙ্ক সল দিয়ে এটা আপনার শুরুটা হোক। সুন্না হচ্ছে খেজুর, সুন্না হচ্ছে দুধ, সুন্না হচ্ছে পানি, এগুলো খান। একটু অ্যাপল সাইডার ভিনেগারও দেন। হ্যাঁ, কারণ অ্যাপল সাইডার ভিনেগার কী করবে, আপনার পরবর্তী ডিনার খাওয়ার জন্য পেটটাকে তৈরি করবে। ভুলটা করি আমরা কোথায়, টু মাছ পেঁয়াজু খাই, টু মাছ বেগুনি, টু মাছ চপ। খেতে পারি, কোথাও গেলাম একটা খাইলে অসুবিধা কি, এটা তো খাওয়া হারাম না। কিন্তু আমরা এটা যে ইফতারের আইটেম, দ্যাট ইজ দ্য মিস্টেক, এটাকে আমরা অ্যাভয়েড করি। তারপরে ডিনারে এসে কী খাবো, আবার বিরিয়ানি, মাংস, এটাই যেন আমাদের প্রথম খাবারের চয়েস, তা কেন হবে? ডিনারে এসে আমরা মেকশিওর যে খাবারে এক বল সালাদ, এক বল ভেজিটেবল থাকবে। আমরা মাংস যেন পিওরটা হয়, যেন ফার্মের মাংস যত অ্যাভয়েড করতে পারি। ন্যাচারাল মাংস আমাদের আমেরিকাতে কি সুবিধা, আমেরিকাতে অনেকগুলো ফার্ম আছে, ন্যাচারাল মাংস পাওয়া যায়, অর্গানিক মাংস পাওয়া যায়। রেস্টুরেন্ট ডিপোতে স্টেরয়েড ফ্রি, অ্যান্টিবায়োটিক ফ্রি চিকেন পাওয়া যায়। আমরা যাবো কোথায়, ওই হাইওয়ে থ্রিতে যাবো। এটা তো ন্যাচারালি গ্রোন না, এটা প্রচুর অ্যান্টিবায়োটিক, প্রচুর স্টেরয়েড দেওয়া, খেলেই ওদের বেড়ে যাবে, খেলেই পেটে ইন্ডিজেশন তৈরি হবে, কারণ অ্যান্টিবায়োটিক যুক্ত এগুলা। তো ন্যাচারালি গ্রোন কোথায় আছে, ক্রিসেন ব্র্যান্ডটা আছে, আমি যেটুকু জানি আমেরিকাতে, আমাদের এখানে কস্কোতে আছে, কস্কোতে হালাল ব্র্যান্ড আছে। তারপরে যেটা বললাম যে রেস্টুরেন্ট ডিপোতে আছেই। তো আমরা রাইট চিকেনটা কিনি, সাগরের মাছ কিনি, আমরা ভাত খাই, কিন্তু রুটিটা একটু অ্যাভয়েড করি, কম খাই। ঠিক আছে, এভাবে আমরা খাই। আর তেলটা যদি অ্যাভয়েড করি, তেল পিওর তেল দিয়ে রান্না করি, এমনিতে খাওয়াটাকে মডিফাই করি, ইনশাল্লাহ আমাদের রমজানে চমৎকার একটা রমজান যাবে। আমাদের ফ্লোটিং হবে না, ফ্যাটিক টায়ার্ডনেস থাকবে না, পেইন হবে না, রোগগুলো তো বাড়বে না। এরপরে আসেন দেখি সেরিতে এসে আমরা কী ভুল করি। সেরিতে এসে আমরা ভুল করি, আবার আমরা একটু ওই রাতে রেখে দিয়ে একটু মাংস বিরিয়ানি খাই, ও রাতের থেকে যাওয়া একটু ফিশ এবং ভাত খাই, অথবা রুটি অথবা একটু মাংস। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুযোগ দিয়েছে আমেরিকাতে, আপনি যদি একটু বাজার যান দেখবেন কত কত পুষ্টিকর খাবার আছে। খালি লিমিটেড থাকতে রুটি, মাংস, ভাত, এইটার জন্য একটা আমাদের খাবার, এই একটা কর্নারে চোখ পড়ে। এত খাবার আছে বাজার, আমরা এগুলো চোখ পড়ে না কেন? সবচেয়ে বেস্ট কি, অফকোর্স ফ্রুটস, অফকোর্স ডেটস, অফকোর্স আমাদের ওটস। ওটস হলো হাইলি ফাইবার, হাইলি প্রোটিন। সেরিতে ডিম খেতে পারেন। সেরিতে মাংসটা আপনাকে, মাংস 100% অ্যাভয়েড করতে হবে, কারণ মাংস আমাদের পেটে থাকে অ্যাটলিস্ট 1 ঘন্টা 40 মিনিটস। তাহলে আপনাকে 1 ঘন্টা 40 মিনিটস পরে আপনার পানি শরীর চাইবে। আপনি তো 1 ঘন্টা 40 মিনিট পানি খেতে পারবেন না সেরিতে মাংস খেলে। তারপর কন্ডিশন হচ্ছে সেরি খাওয়ার আগে আপনি পানি খেয়ে খেয়ে অনেক পানি খাবেন, এক পানির মধ্যে একটু পিঙ্ক সল দেবেন যাতে করে শরীর লবণ থাকে, দিনে এখানে পানি পিপাসা না লাগে। তাহলে সেরি হতে হবে ফ্রুটস, ডেটস। আপনার ফাইবারের জন্য আপনি এখানে ওটস খান। তারপরে দই হচ্ছে রমজানের একটা চমৎকার খাবার, কারণ দই আপনার প্রচুর ব্যাকটেরিয়া থাকবে, গুড ব্যাকটেরিয়া থাকবে। কারণ রমজান মাসটা হচ্ছে অত সময় আল্লাহ নকটার জন্য, আল্লাহ কাছে গুনার জন্য ক্ষমা চাওয়া, বেশি করে দোয়া করা। রমজান মাসটাকে খাবার থেকে যত অ্যাবস্টেন্ট থাকা যায়, এটা হচ্ছে আমাদের গোল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakeMeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি, এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থর প্রতি আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই 3টা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন,
দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট একটা ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক ইন পার্সন হোক আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে আসলে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয় ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইনটেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার ইনটেকমেন্টস.com এ এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেটে তলপেটের দিকে বাম সাইডে ডান সাইডে ব্যথা, একটা চাকার মতো মনে হতো, বুকে পেন মনে হতো, খাওয়ার রুচি থাকতো না। মাঝখানে পিরিয়ডের একটু সমস্যা হচ্ছিল, যে হলে মানে ব্লাডটা খুব কম আসতো, বন্ধ হতো না। এখন ওটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। ইনফেকশন এখানে আর নাই এখন, দেখছেন এই যে এই ছবিটা, আর এখন দেখেন এখানে অবস্থা। এটা থেকে আজকে 18 বছর 18 বছর ধরে ভুগছিল, আর এখন 100% সুস্থ, 100%। কোনো ধরনের সেরাইটিসের কোনো সাইন নেই, একদম প্লেন ক্লিন তার লেগ। গাইডলাইন ফলো করার ফলে আমার সরাইসিস সম্পূর্ণ কিউর হয়ে গেছে। সরাইসিস এখন আমি 100% আল্লাহ আমাকে কিউর করে দিয়েছে। এই হাত এখন সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। 2019 সালে এনজিওগ্রাম করেছি, তখনও 4-5টা ব্লগ দেখাইছি। তারপরে আপনার এখানে আমি শরণাপন্ন হয়েছি আপনার ভিডিও দেখে। এখন আপনার পরামর্শ এবং আপনার ওষুধ এগুলো খাই আমি থেরাপি দিয়েছি 3 মাস। ওইভাবে চলার পর এখন ইনশাল্লাহ আমি অনেকটা ইমপ্রুভ আছি। তখন আগে হাঁটতে পারতাম না, এখন আমি হাঁটতেও পারি। অনেক ব্যথা করতো, এরকম থেকে দৌড়াদৌড়ি করতাম, বমি করতাম, মানে অস্থির ভাবে। মানে আল্লাহর রহমতে এখন একটু ব্যথা নেই। আমার পাইলসের সমস্যা ছিল, আমার ব্যাক পেইনও ছিল। এটাতে মাশাআল্লাহ মোটা পুরোপুরি সুস্থ এখন। পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। এখানে আসার পর কিছু থেরাপি যেগুলা নিলাম, অনেকটুকুই ভালো লাগে। হাত উঠাতে পারি এখন, মানে অ্যাকচুয়ালি মুভ করতে পারি, যেটা যে আমি আর্ম গুলাকে মুভ করতে পারি। তারপর পা, হাঁটাটা ছিল অনেক চ্যালেঞ্জিং আমার, এখন একটু হাঁটতে পারি।